শিরকের গুনাহ বাদ দিয়ে অন্য অন্য সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, শিরকের গুনাহ মাফ করব না। আর যারা শিরক করবে এরা একেবারে প্রকাশ্য পথভ্রষ্ট, এরা প্রকাশ্যে পথভ্রষ্টতায় চলে যায়। শিরক যদি আল্লাহর সঙ্গে কোনো গোলাম করে, বাবা বলেন তো তার কোনো ঈমান থাকে? এই যে আমাদের দেশের কিছুদিন পূর্বে কিছু পাগল আউল বাউল যাদেরকে বোঝায়, বাউল যার নাম হলো আবুল সরকার, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে বাবা, এর দ্বারাই কি তার ঈমান আছে? জোরে বলেন। কোরআনের অপব্যাখ্যা করেছে, এর দ্বারাই কি ঈমান থাকবে? এর দ্বারা ঈমান থাকবে না। এই জন্য আমরা কোন অবস্থাতেই মহান রব্বে কারীমের সঙ্গে শিরক করা যাবে না। বাউল যেই কাজটা করেছে তাকে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর সঙ্গে কোন অবস্থাতেই কাউকে শরীক করা যাবে না বাবা। আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হাবিব আমার আপনার প্রতি আমি ওহী নাজিল করেছি, আপনার পূর্বেও আমি বহু মানুষের উপরে ওহী নাজিল করেছি। আমাদের নবীর পূর্বে অনেকগুলো নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন কিনা জোরে কোন? এই সমস্ত নবী রাসূলের উপরে ওহী আসে না আসে নাই? আসছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনার পূর্বে আমি ওহী নাজিল করেছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার উপরেও আমি ওহী নাজিল করেছি, লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন আমার সঙ্গে, আপনিও যদি শিরক করেন আমার পরে যেহেতু আপনার স্থান, এরপরেও আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উপরেও আমি ওহী নাজিল করেছি, আপনার পূর্বেও আমি বহু মানুষের উপরে ওহী নাজিল করেছি, অর্থাৎ বহু নবী রাসূলের উপরে ওহী নাজিল করেছি। আপনিও যদি আমার সঙ্গে শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার যে সমস্ত আমলগুলো রয়েছে এই সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেব। নাউযুবিল্লাহ বলবেন না? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধু নষ্ট করে দেবে এমনটি নয়, বরং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এমন হুঁশিয়ারি আর এমন সাবধানতা যদি আমার আপনার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসতে পারে বাবা, আমি আপনি কি এমন আবু জেহেল মার্কার নেতা হয়ে গেলাম? আমার আমলের মধ্যে যদি শিরক থাকে তাহলে আমার আমলটাকে ঠিক থাকবে? জোরে বলেন, ঠিক থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তোমরা যদি শিরক করো, ওয়ালাউ আশরাকু, আমি আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক বানাও, তোমার পুকুরের সঙ্গে যদি আমাকে লাগাও, তোমার ব্যবসার সঙ্গে যদি আমাকে লাগাও, তোমার চাকরির সঙ্গে যদি আমাকে লাগাও, তোমার ক্ষেত খামারের সঙ্গে যদি আমাকে লাগাও, তাহলে তোমাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেব। জোরে বলেন না? কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। অনেকেই সুবহানাল্লাহ বলতেছে। আমল যদি নষ্ট হয়, আল্লাহ তাআলা যদি আমল নষ্ট করে দেন, তাহলে এই বান্দার আর কোনো উপায় থাকবে? জোরে কোন? এই বান্দার কোনো উপায় থাকবে না। এই জন্য সুখে থাকেন অথবা দুঃখে থাকেন, গরিব অবস্থায় থাকেন অথবা ধনী অবস্থায় থাকেন, কোন অবস্থাতেই মহান রব্বে কারীমের সঙ্গে শিরক করা যাবে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরক করে কাউকে শরীক বানায়, فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ, তার জন্য প্রথম শাস্তি হলো
আসমান থেকে নিয়ে একজন মানুষকে যদি জমিনে ফালায় দেওয়া হয়, খররা মিনাস সামা, অত দূর থেকে যদি জমিনের মধ্যে ফালায় দেওয়া হয় বাবা, এই বেচারা জমিনে পড়ার আগেই তার নিঃশ্বাসটা বের হয়ে যাওয়ার কথা। জোরে বলেন কথা ঠিক কিনা? অর্থাৎ তার কলিজাটা শুকায় যাবে, খড় হয়ে যাবে, কলিজাটা শুকায় যাবে। আমরা যেটাকে বাংলা ভাষায় বলি দুম ফেটে মারা যাবে, এটাই হলো তার প্রথম শাস্তি। দ্বিতীয় শাস্তি মহান রব্বে কারীম বলেন, ফাতাখতাফহু তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা প্রবল বাতাস, এত জোরে দমকা হাওয়া একজন মানুষকে 80 কিলোমিটার বেগে যদি উড়ায় নিয়ে গিয়ে জোরে একটা ধাক্কা মারে, তাহলে এই মানুষের অবস্থাটা কেমন হতে পারে? আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমাদের শাস্তিগুলো এমন ভাবে হতে থাকবে। এরপরে শাস্তির কথা ঘোষণা করা হয়েছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা মহান রব্বে কারীমের সঙ্গে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কাউকে শরীক বানান, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামের জন্য, ওই বান্দার জন্য আমি জান্নাতটাকে হারাম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন? অনেকেই বলতেছে সুবহানাল্লাহ। আল্লাহ যদি জান্নাতটা আপনার আমার জন্য হারাম করে দেন, এই ক্ষেত্রে সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না, বরং নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম, যদি আমার সঙ্গে কাউকে শরীক করে ফালাও, যেভাবেই হোক না কেন, কোনো অবস্থাতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, যদি কাউকে শরীক বানাও, তাহলে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম ঘোষণা করলাম। ওয়া মাওয়াহুন নার, এবং শুধু জান্নাত হারাম করে দিলাম এতটুকুই নয়, বরং তোমাকে আমি জাহান্নামে ফালায় দেব। তোমার জন্য জাহান্নামকে আমি তৈরি করে রেখেছি। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জাহান্নামে তোমাকে আমি যে দেব, এই জায়গায় তুমি কাউকে কোনো সাহায্যকারী পাবা না, কাউকে কোনো সাহায্যকারী হিসেবে সেই জায়গায় পাবা না। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 6 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা, যারা মুশরিক, যারা শিরিক করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল অনন্তকাল ধরে তারা জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এটা না কতই নিকৃষ্ট একটা স্থান। জাহান্নাম এটা একটা ভালো জায়গা না বাবা, জাহান্নাম একটা নিকৃষ্ট স্থান। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, ও গোলামরা, যদি তুমি আমার সঙ্গে কাউকে শরীক করো, তুমি বান্দার জন্য আমি জান্নাতকে হারাম ঘোষণা করে দিলাম, তুমি বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রাখলাম। জাহান্নামে ফালাবো তোমাকে, কতদিন রাখবো? আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল ধরে এই জাহান্নামের মধ্যে থাকবে। এখানে সহযোগিতা করার মতো অন্য কাউকে আর পাবা না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মউতের মালিক একই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে বয়ান করছিলাম, আজকের বয়ানের হিডিং কি? জুলুম। কি? বাসায় গিয়ে ভাবি জিজ্ঞাসা করবে, হুজুর কি ওয়াজ করেছে? আর আপনি বলবেন যে হেভি ওয়াজ করেছে। কি হেভি ওয়াজ করেছে? হেভি ওয়াজ করেছে হুজুর, রাজশাহী থেকে হুজুর আসছিল, হেভি ওয়াজ করছে। হেভি হেভি বলবেন, কিন্তু কি ওয়াজ করলাম এটা আর বলতে পারলেন না, তাহলে তো হলো না। আলোচ্য বিষয় হলো জুলুম। জুলুম কত প্রকার বলেছি? 3 প্রকার। কত প্রকার? 1 নম্বর হলো জুলুমুল্লাহ, আল্লাহর উপরে জুলুম করা। আল্লাহর উপরে জুলুম করা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, অর্থাৎ শিরিক করা যেটা বলা হয়। এই শিরিক কোনো অবস্থাতেই কোনো মুসলমান করা যাবে না। আসুন পরবর্তী স্টেপে আমরা আসি। জুলমুল মাখলুক, মাখলুকের উপরে জুলুম করা যাবে না। ছেলে 3টা, মেয়ে 2টা, জমি জাতি ভালো ভালো জায়গা যেগুলো আছে সেগুলো ছেলেদের নামে লিখে দিয়ে মেয়েদেরকে ছাঁট করা, এটা জুলুমের মধ্যে পড়ে না? কি বলেন আপনারা? পড়ে? এগুলো এটা নলসোধা না? নলসোধা এগুলো নাই? আছে। আহা, কত মানুষ হজে যাওয়ার আগে কি সুন্দর ভাবে মেয়েদেরকে ডেকে দোয়া দিয়ে যায় যে বাবা তোমার জন্য আমি মক্কায় গিয়ে দোয়া করব, ভালো জায়গা তো তোমাদের নামে দিতে পারলাম না, ছেলেদের নামে লিখে দিলাম, তুমি মন খারাপ করিও না। আল্লাহর এই গোলাম যদি 100 বার হজ করে, হজ কবুল হবে না। জোরে বলেন। যারা কথা বলছেন না, আপনারা কি একমত না আমার সঙ্গে? এরকম ব্যক্তি কি আছে না নাই? অপরের জমি জোর দখল করে খাওয়া, এরকম লোক মনে হয় নাই? রাস্তার কন্ট্রাক্টরি নিয়ে 55 লাখ টাকার কন্ট্রাক্টরি পাইছে, কাজ 10 লাখ টাকারও হয় না, বাকি 45 লাখ টাকা শেষ। এরকম লোক আমাদের রাজশাহীতেই শুধু আছে? এখানেও আছে? মাশাআল্লাহ। তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে আমার। এগুলো জুলুমের মধ্যে পড়ে। কোন মাখলুকের উপরে জুলুম করা যাবে না। কোন মাখলুকের উপরে জুলুম করা যাবে না, কারণ আল্লাহ তাআলা জুলুম করাটা নিজের জন্যই হারাম করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইয়া ইবাদি, ও আমার গোলামরা, ও আমার বান্দারা, ইন্নী হারামতুজ যুলমা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, জুলুম আমার নিজের উপরে আমি হারাম করে নিলাম। জুলুম করাটা এটা আমি নিজের জন্য হারাম ঘোষণা করলাম, আমার নিজের জন্য জুলুম করা জায়েজ নাই। ওয়াজআলতুহু বাইনাকুম, আর এটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জুলুম করাটা হারাম ঘোষণা করলাম। ফালা তাযালিমু, সুতরাং তোমরা কারোর উপরে জুলুম করো। জোরে বলেন। দুর্বলের উপরে সবল ব্যক্তি অন্যায় ভাবে তাকে আঘাত করা, কারো মানহানি করা, মান সম্মান নিয়ে কারো টানাটানি করা, এগুলো জুলুমের উপরে পড়ে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটাও জুলুমের উপরে পড়ে কি পড়ে না? জোরে কোন। মিথ্যা সাক্ষ্য দেওয়ার লোক এই টাঙ্গাইলে নাই? এখানেও আছে। এইরকম জুলুম করা যাবে না বাবা। আল্লাহ তাআলা যে জুলুম করেন না, এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে যাররা পরিমাণ জুলুমও করেন না।
জাররা বলা হয় একটা সরিষার দানাকে 70টা ভাগ করলে যতটুকু হয় একটা ভাগ, এই একটা ভাগের সমপরিমাণ আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করেন না। আল্লাহ যদি জুলুম না করে, আল্লাহর উপরে যদি জুলুম হারাম হয়, নিজের উপরে যদি আল্লাহ তাআলা জুলুম হারাম করে নেন, বাবা আপনি যে আপনার প্রতিবেশীর উপরে জুলুম করতেছেন, আপনার প্রতিবেশীর জমির আল ছেড়ে ছেড়ে তাকে আপনি কষ্ট দিতেছেন, এরকম জুলুম করা আপনার জন্য মনে হয় জায়েজ? জোরে বলেন জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, গোলাম আমার একটা যদি তুমি হাসানা করো, একটা যদি ভালো কাজ করো, একটা যদি নেকির কাজ করো, وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই হাসানাকে 10 গুণ বাড়ায় দেই। শুধু 10 গুণ নয়, 10 গুণ থেকে নিয়ে 70 গুণ বাড়াই। শুধু 70 গুণ নয়, বরং 70 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেই। প্রত্যেকটা কোথায় কোরআনুল কারীমের আয়াত রয়েছে বাবা, সবগুলো যদি আমি আয়াত দ্বারা বুঝে আপনাদেরকে বলতে চাই, সময় পাবো না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা তোমার নেক আমলটা এত বেশি সওয়াব দ্বারা ভরপুর করে দেই, এটা হিসাব করে করে তোমাদের দ্বারাই হিসাব করা সম্ভব না। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং এই নেকি করার কারণে তুমি যে মানুষের উপরে জুলুম করলে না, কোন মাখলুকের উপরে তুমি জুলুম করলে না, মাখলুকের উপরে জুলুম করাটাও জাহান্নামে যাওয়ার অনেক সময় উপযোগী হয়ে যায়, কারণ হয়ে দাঁড়ায়। বনি ইসরাইলের যুগের ঘটনা, আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে বয়ান করেন, বনি ইসরাইলের একজন মেয়ে একটা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে, একটা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে, বিড়ালকে বেঁধে রাখছিল একটা খাম্বার সঙ্গে, কুটির সঙ্গে, নিজেও খাবার দেয় নাই, তাকে ছেড়েও দেয় নাই, জমিনে ঘুরে ঘুরে সে পোকামাকড় খেয়ে আহার করবে, এতটুকু সুযোগও তাকে দেওয়া হয় নাই। বিড়ালকে তার মাথাটা বেঁধে উপর দিকে লটকায় রেখে তাকে মৃত্যু পর্যন্ত লটকায় রাখা হয়েছিল। এতটুকু জুলুম করার কারণে আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দি জাহান্নামী হয়েছে। একটা বিড়ালের উপরে যদি জুলুম করে আল্লাহর বান্দি যদি জাহান্নামী হয়, মানুষ তো আশরাফুল মাখলুকাত, এর উপরে জুলুম করলে জাহান্নামী হবে কি হবে না? জোরে কোন, আরো জোরে বলেন, জাহান্নামী হবে কি হবে না? আল্লাহর নবী ইসলামের সর্বপ্রথম যেই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নাম আপনাদের কম বেশি সকলেরই বলা মুখস্থ আছে আমার মনে হয়। বলেন তো চিৎকার দিয়ে, যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। মনে আছে আপনাদের? কি বলেন আপনারা? মনে নাই? কি বলেন আপনারা? কি আমার কথা বুঝতেছেন? তো বলতেছেন না কেন? না বাড়ি থেকে ভাবি নিষেধ করে দিয়েছে, খবরদার কথা বলবা না, হুজুর যা বলে বলুক, রাজশাহী থেকে আসো, যত চিল্লাতে পারুক, তোমরা কথা বলবা না। প্রথম ইসলামে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কিছু কিছু মানুষ আছে না, বেশি আবেগপ্রবণ মানুষ, এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে। একজন সাহাবা, নওজোয়ান সাহাবা, যুবক সাহাবা, উনি চিন্তা করছেন, আল্লাহর নবী যখন সাহাবাদের লাইন কাতারে কাতারে দাঁড় করাইতেছিলেন, ওই যুবক সাহাবা চিন্তা করতেছিলেন যে আমি একটু দৌড় মেরে সামনে যাই, দৌড় মেরে সামনে যাই, যাতে করে আমার নামটা আল্লাহর নবী সামনের কাতারে রেখে দেন, আমাকে যেন সামনের কাতারে দাঁড় করে দেওয়া হয়। উনি এমন একটা মন মানসিকতা নিয়ে, চিন্তাধারা নিয়ে উনি বারংবার সামনের দিকে আসতেছিলেন। আল্লাহর নবী ইশারা করে ওনাকে পিছনের কাতারে যেতে বলেন। একবার, দুইবার, তিনবার, বেশ কয়েকবার এরকম করার পরে
যুবকের তো মানে জোশ থামছে না যে আমার নামটা কখন ঘোষণা হবে যে আমি প্রথম কাতারে দাঁড়াবো। কিন্তু আল্লাহর নবী ওনার নাম ঘোষণা করছেন না। পরবর্তীতে আল্লাহর নবী একটা লাঠি দিয়ে পেটের মধ্যে ঠেকায় একটু গুতায় দিয়ে বুঝাইতে চাইছেন তুমি পিছনে যাও। যুবক সুযোগ পেয়ে গিয়েছেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যে আমাকে পেটের মধ্যে গুতা মারছেন লাঠি দিয়ে, আমি খুব কষ্ট পাইছি, আঘাত পাইছি। আল্লাহর নবী বলেন, সাহাবা আয় আমার কাছে আয়, আমি যে তোর উপরে লাঠি দিয়ে একটা গুতা দিলাম, এটা তো আমি তোর উপরে জুলুম করলাম, এতটুকু জুলুম আমি নবী সহ্য করতে পারি না, সুতরাং আয় 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 লাঠি খানা কর। আমি যত জোরে তোকে গুতা মেরেছি এমন জোরে একটা গুতা তুই আমাকে মেরে দে। আল্লাহর নবীর কথা শুনে সাহাবা রেডি হয়ে গেল, লাঠিটাও হাতে নিল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি আমাকে যেই জায়গায় গুতাটা মেরেছিলেন লাঠি দিয়ে, যেই জায়গায় গুতাটা মেরেছেন এই জায়গায় কোনো কাপড় ছিল না, খালি গা ছিল। আপনার শরীরের মধ্যে কাপড় থাকবে এর উপরে আমি গুতা দিব, এটা তো আমি মানতে পারি না। আপনার শরীরের কাপড় খানাও একটু ঘটাইয়া দেন, আপনার শরীরের কাপড় খানাও একটু ঘটান, যাতে করে আমি প্রতিশোধ নিতে পারি। আল্লাহর নবী বলেন, সাহাবা আয় 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 আমার বুকের কাপড় খানা আমি সরাই দিলাম। সাহাবা নিজের হাতে লাঠি ছিল বাবা, যেই সুযোগ পাইছে সাহাবা কি রসুলের থেকে প্রতিশোধ নেবে? আপনারা কি মনে হয় প্রতিশোধ নেবে? সঙ্গে সঙ্গে নিজের বুকের কাপড়খানা উদান করে খুলে ফালাইয়া দিয়া নবীজির বুকের সঙ্গে নিজের বুকটা লাগাই দিয়ে বলেন, পয়গম্বর জীবনে কখনো সুযোগ পাই নাই, কখনো সুযোগ পাবো কিনা সেটাও আমি জানি না, আপনার সিনার সঙ্গে শরীরের সঙ্গে একটু শরীরটা লাগানোর জন্যই আমি এই বাহানাগুলো করতেছিলাম গো পয়গম্বর। আমাকে আপনি এর চাইতেও বেশি জোরে যদি গুতা মারতেন এরপরেও আমি কোনো প্রতিশোধ নিতাম না। আমি এই জন্য আপনার শরীরের সঙ্গে শরীর একটু লাগাই দিলাম, যাতে করে কিয়ামতের ময়দানে আপনার শরীরের সঙ্গে শরীর লাগার কারণে আল্লাহ তাআলা এই উসিলাতেও আমাকে যেন মাফ করে দেয়। সামান্যতম একটু জুলুম এটাই নবীজি সহ্য করলেন না, সাহাবাকে বলে দিলেন প্রতিশোধ নাও। আমরা তো বড় বড় জুলুম করি, অন্যায় ভাবে ছেলেকে জমি রেজিস্ট্রি করে দেই, মেয়েকে সাট করি, অনেক সময় মেয়েকে রেজিস্ট্রি করে দেই, ছেলেকে সাট করে ফেলাই। এগুলো যদি করেন বাবা কিয়ামতের ময়দানে মাহাশরে এটার দ্বারাই কিন্তু রক্ষা পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, এর দ্বারাই জাহান্নামের আগুনে নিক্ষেপ হতে হবে। আল্লাহ তাআলা যেহেতু কোনো মানুষের উপরে জুলুম করেন না, কোনো মাখলুকের উপরে জুলুম করেন না, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, মানুষের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করি না, বরং অন্য যতগুলো মাখলুক রয়েছে কোন মাখলুকের উপরে আমি আল্লাহ তাআলা জুলুম করি না। অন্য জায়গায় কালামে পাকের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জগৎ রয়েছে, প্রাণী জগৎ বলেন, সৌরজগৎ বলেন, মাছ জগৎ বলেন, যতগুলো জগৎ রয়েছে, যতগুলো কাল রয়েছে, সমস্ত কালের যতগুলো মাখলুক রয়েছে, কোন মাখলুকের উপরে আল্লাহ তাআলা জুলুম করেন না। জুলুমের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়া আনজিরিন নাস, হাবিব আমার আপনি
আপনি আপনার উম্মতদেরকে ভয় দেখান, আপনার উম্মতদেরকে আপনি ভয় দেখান। ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, আযাবের দিন যেই দিন শুরু হয়ে যাবে সেই দিনের ভয় আপনি আপনার উম্মতদেরকে দেখান। ফায়াকুলুল্লাযীনা যালামু, যেই দিন জালেমরা জুলুম করার কারণে আমি রব্বে কারীমকে ডাক দিয়ে বলবে, রব্বানা, হে আমাদের রব, আখিরনা, আমাদেরকে একটু সুযোগ করে দেন, আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদেরকে একটু সময় দেন। ইলা আজালিন করিব, একেবারেই কিছু সুযোগ দেন যাতে করে আমরা পরবর্তীতে আপনার কাছে আসতে পারি। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে জালেমরা ডাকবে, বলবেন, রব্বে কারীম, আমরা যেন দুনিয়াতে গিয়ে আবার একটু সুযোগ পেয়ে সত্যবাদীদের দলের মধ্যে আমাদের নাম লিখাইতে পারি। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং যারা নেককার বান্দারা আছে তাদের সঙ্গে আমি যেন সাথী হয়ে যেতে পারি। এইভাবে জালেমরা কিয়ামতের দিন বলতে থাকবে। জালেমরা যতই বলুক, বলেন তো আর কোনো সুযোগ দেওয়া যাবে? আর কোনো সুযোগ দেওয়া যাবে না। জুলুমের ভয়াবহতা কি এটা নিয়ে কোরআনুল কারীম থেকে আলোচনা সময় সুযোগ আর নাই, যেহেতু আমাদের প্রধান মেহমান চলে আসতেছে, আমাকেও সিগন্যাল দেওয়া হয়েছে যে শেষ করে দেওয়ার জন্য। আমি আজকের আলোচনার দ্বারাই যতটুকু নিজের জন্য এবং আপনাদের সকলের জন্য যেটা বুঝাইতে চাই সেটা হলো, জুলুম কোনো অবস্থাতেই করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই